जय हिंद आमार छोटो कचिकाचा भाई बोन एवं बंधुरा ये भिडियो सेशने तुम्हादेर सबाइके स्वागत। आमी रुद्र और तोमरा देखछो समस्त गवर्नमेंट जब आपडेट एवं जब प्रिपारेशन चैनल एग्जाम मिस्त्री। तोमरा अनेके आमाके चेनो जानो एवं अनेक क्वेश्चन आंसरो करे थाको, तार उत्तर आमी दिए थाकी। आज ये भिडियोटी निये एसेछि एसबीआई जूनियर एसोसिएट अर्थात एसबीआई क्लार्केर बाम्पार भैकेंसि बेरिয়েছে। आशा करछि तोमरा अनेकेई एर फर्म फिल आप करेছো, किन्तु एखोनो अनेक आमार भाई बोन बंधुरा रयेছে যারা एखोनो भाबছে যে फर्म फिल आप करब। तो देरी किस बात की, अनेक बहु बछर पर एसबीआई क्लार्केर बाम्पार भैकेंसि बेरिয়েছে। এই বাম্পার ভ্যাকেন্সিতে আমাদের একটা চাকরি নিতেই হবে। হয়ে যায় কি বললে বললে, শুধুমাত্র একটু মেহনত একটু পরিশ্রম করলে এই এসবিআই ক্লার্কের যে চাকরি সেটা আমাদের হাতে মুঠোই হয়ে যাবে। তাই কিভাবে এই চাকরি আমরা পাবো, এই চাকরি কিভাবে ক্র্যাক করব, সঠিক ডাইরেকশন এবং সঠিক ট্রিক্স তার সঙ্গে সামান্য এফোর্ট লাগিয়ে আমাদের এই এসবিআই ক্লার্কের চাকরিটি পাক্কা করতে হবে। এসো কিভাবে আমরা এই চাকরি এসবিআই ক্লার্কের চাকরি পাক্কা করব, এই চাকরি কিভাবে ক্র্যাক করব, কি কি বই পড়ব, সেই বইগুলি কত ঘন্টা পড়ব, কি স্ট্র্যাটেজিতে পড়ব, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তাই আমার সঙ্গে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকবে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে কত ইজি হয়ে পড়বে একটা চাকরি তুলে নিতে। এসবিআই ব্যাংকের একটা ক্লার্কের চাকরি পেতে সমস্ত কিছু খুঁটিনাটি ডিসকাস করব। এই সমস্ত বই কি বই কিভাবে পড়ব, কত ঘন্টা পড়ব তার ডিটেলস ডিসকাস করব। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন জব আপডেট সবার কাছে তোমার আগে পৌঁছায়। এসো দেরি কিস বাত কি, ফটাফট শুরু করে নিই। কিছু জেনারেল ইনস্ট্রাকশন আমি দেখে নেব। তার আগে বলে দিই যে আমাকে ইউটিউব ছাড়া ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা ফলো করতে পারবে। তাছাড়া আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি তোমরা অবশ্যই ভিজিট করবে, সেখানে সমস্ত কিছু ডিটেলস আমি ডে টু ডে দিয়ে থাকি, সেখানে অবশ্যই তোমরা ভিজিট করবে। এসো আমরা সরাসরি বোর্ডে দেখে নিই যে এসবিআই অ্যাসোসিয়েট অর্থাৎ এসবিআই ক্লার্ক 2024-25 যে ভ্যাকেন্সি, তার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13,735। একটা বাম্পার ভ্যাকেন্সি। এই টোটাল যে 13,735 ভ্যাকেন্সির সঙ্গে কিছু ব্যাকলগ ভ্যাকেন্সি আছে। ব্যাকলগ ভ্যাকেন্সি টোটাল মিলিয়ে তোমাদের 14,191টি ভ্যাকেন্সি, ব্যাকলগ ভ্যাকেন্সি নিয়ে 14,191 ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। যেখানে কিছু স্টেট রয়েছে যেমন গুজরাট, মহারাষ্ট্র, ইউপি, এমপি, কলকাতা এবং নর্থ ইস্ট যারা এক্সাম দেবে তাদের জন্য ভালো ভ্যাকেন্সি এবছর দেখা যাচ্ছে। গুজরাটে সব থেকে বেশি ভ্যাকেন্সি, যেখানে 1073 ভ্যাকেন্সি রয়েছে, তার সঙ্গে ব্যাকলগ ভ্যাকেন্সি হচ্ছে 161 ভ্যাকেন্সি। মহারাষ্ট্রে প্রায় 1200 বেশি ভ্যাকেন্সি রয়েছে, ইউপিতে প্রায় 2000, সব মিলিয়ে 2000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, এমপিতেও প্রায় 1900 মতো ভ্যাকেন্সি আছে। এবং কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাকলগ ভ্যাকেন্সি নেই, একদমই ব্যাকলগ ভ্যাকেন্সি নেই। এখানে টোটাল ভ্যাকেন্সি কলকাতা, তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তোমরা সিকিম টোটাল মিলিয়ে, যেখানে অর্থাৎ জেনারেলদের ভ্যাকেন্সি হচ্ছে 569টি ভ্যাকেন্সি, ওবিসি 307টি ভ্যাকেন্সি, টোটাল মিলিয়ে 1380 ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। অনেক বেশি ভ্যাকেন্সি। যেখানে 2017, 18, 19, 20, 21, 22 যেগুলো তোমরা দেখতে পাবে 24 পর্যন্ত যত ভ্যাকেন্সি ছিল প্রায় 200-র কাছাকাছি, এর বেশি ভ্যাকেন্সি ছিল না। 2024-এ যে ভ্যাকেন্সি ছিল 114 ভ্যাকেন্সি আমরা দেখবো, তার আলোচনা করবো, ডিটেলস ডিসকাস করব যে ক্র্যাক কিভাবে করব আমরা, সেই স্ট্র্যাটেজি তো আমরা দেখবই। তার সঙ্গে জেনারেল ইনস্ট্রাকশন দেখে নিই যে অ্যাপ্লাই ডেট কি আছে। অ্যাপ্লাই ডেট 17/12 থেকে 7/1 পর্যন্ত। আচ্ছা, তোমরা
7 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখনো পর্যন্ত যারা ভাবছো যে অ্যাপ্লাই করব বা কোনো কারণের জন্য অ্যাপ্লাই করতে পারছো না, তাদের জন্য একটা রিকোয়েস্ট যে ফটাফট তোমরা অ্যাপ্লাই করে নাও। এই সুযোগ তোমরা হাতছাড়া করো না, কারণ এরকম সুযোগ খুবই কম আসে, বহু বছর একবার এসেছে। তাই তোমরা 14,191 যে ভ্যাকেন্সির নোটিফিকেশন বেরিয়েছে তার এগেনস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ। কত বড় ভ্যাকেন্সি একটা বেরিয়েছে, যেখানে প্রি এক্সাম বলে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি 2025-এ হয়ে যাবে এবং মেন্স এক্সাম তোমরা মার্চ এপ্রিলে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। তোমরা জানো যে ব্যাংকের এই যে চাকরির খুব তাড়াতাড়ি প্রসেস হয় এবং যেখানে প্রি মেন্সের ডেট আগে থেকে দিয়ে দেওয়া হয় এবং তার রেজাল্ট কবে বের হবে সেটাও দিয়ে দেওয়া হয়। তাই তোমরা বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি এটা প্রসেস হয়। যারা এই জব প্রিপারেশনের জন্য লেগে আছো তাদের জন্য তো খুবই একটা গুড নিউজ, এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট বা বিগিনার তাদের জন্য একটা বড় সুযোগ আসতে চলেছে। তাই তোমরা এই সুযোগ তোমরা যেন হাতছাড়া করো না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যেখানে এজ লিমিট বলা হয়েছে 20 থেকে 28 বছর পর্যন্ত, যার এজ কাউন্ট হবে 1/4/2024, অর্থাৎ যাদের বয়স এপ্রিল 96 থেকে, যাদের এপ্রিল 2024-এর জন্মগ্রহণ করেছো বা যাদের ডেট অফ বার্থ, তারা অবশ্যই ইউআরের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে ওবিসি 3 বছরের ছাড়, এসসি এসটির জন্য 5 বছর, এবং এক্স সার্ভিসম্যান যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য বলে দিচ্ছি, তারা যা যত বছর সার্ভিস করেছো তার সঙ্গে 3 ইয়ার্স যোগ করবে এবং টোটাল এজ থেকে তোমাদের যা প্রেজেন্ট এজ তার থেকে মাইনাস করে যে এজটা হবে সেই সেশনে তোমরা পড়বে, এবং আপার লিমিট হয়েছে 50 বছর পর্যন্ত। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। তোমরা জানো যে এসবিআই ক্লার্কের ক্ষেত্রে বা এসবিআই পিওর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া হয়। যে কোনো স্ট্রিম, অর্থাৎ যে কোনো তোমরা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সঙ্গে যারা ফাইনাল ইয়ারের যারা স্টুডেন্ট তারাও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মিডিয়াম অফ এক্সাম বলা হয়েছে। এবছর দেখছি যে মিডিয়াম তোমরা যে ভাষার লোক বা যে স্টেট থেকে তোমরা বিলংস করো সেই স্টেটের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, শুধু ইংলিশ বাদ। ইংলিশ তো ইংলিশের মতোই দিতে হবে, কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশে আসবে, বাকি যে ম্যাথ, রিজনিং এবং জিএ, ফাইন্যান্স যে সাবজেক্টগুলি আছে সেগুলি নিজের ভাষায় ল্যাঙ্গুয়েজ দিতে পারবে। এখানে একটা কথা বলে দিই, তোমাদের এলএফটি টেস্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের কন্ডাক্ট করবে। যে মেন্স পরীক্ষা হয়ে যাবে, যারা মেন্সের জন্য মেন্সের মেরিটে যারা পাস করে যাবে তাদের জন্য এলপিটি টেস্ট তোমাদের জন্য ডাকা হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হবে। অর্থাৎ তোমরা অল ইন্ডিয়া যে কোনো স্টেটের এগেনস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে স্টেটের হয়ে তোমরা অ্যাপ্লাই করবে সে স্টেটে তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে, পড়তে, লিখতে, বলতে মানে পারতে হবে। এবং তোমাদের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল ছাড়া, যেমন ওয়েস্ট বেঙ্গল ছাড়া তোমরা যদি দেখেছো গুজরাট, আমি একটু যেখানে বলেছি গুজরাটের সবচেয়ে অনেক ভ্যাকেন্সি, এবং এখানে যতজন মোটামুটি অ্যাপ্লাই করবে তোমরা 110% এখানে চাকরি পেয়ে যাবে, কারণ এখানে কাট অফ খুবই কম যায়। কিন্তু একটা কথা, এখানে গুজরাটি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে, পড়তে, লিখতে হবে। এবং স্যালারি, যেখানে স্যালারি বলা হয়েছে 26,730 হচ্ছে বেসিক পে, যারা এক্স সিটিতে যারা থাকবে তারা 50,000 মতো স্যালারি ইন হ্যান্ড পেয়ে যাবে। এবং প্রি এক্সাম ট্রেনিং দেওয়া হয়, যারা এসসি এসটি এবং সার্ভিসম্যান তাদের জন্য প্রি এক্সাম ট্রেনিং 2 দিনের দেওয়া হয়। এখন সব থেকে ডিটেলস ডিসকাস করবো, যে এবং প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ আছে সেটাকে আমরা তুলে নেব, সেটাকে আমি তুলে নিয়ে তোমাদেরকে ডিটেলস ডিসকাস করবো, যে কিভাবে কি স্ট্র্যাটেজিতে করলে, কি স্ট্র্যাটেজিতে আমরা তৈরি করব। প্রিভিয়াস যারা অনেকদিন ধরে এই প্রিপারেশন করছো তাদের জন্য তো খুব বেস্ট হতে চলেছে, এবং যারা এই বছর বিগিনার তাদের জন্য কোন বুক কিভাবে করব, কত মার্কস কিভাবে আনবো, সেটা যদি আমরা একটু দেখবো যে আমাদের এক্সাম প্যাটার্ন কি আছে, এবং আমরা কোন সাবজেক্টের এগেইনস্টে আমরা কত মার্কস আনলে
আমরা এই চাকরি ইজিলি পেয়ে যাব। কারণ এই বছর এই 2025-এ যে নোটিফিকেশনে প্রচুর ভ্যাকেন্সি আছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কত কাট অফ গিয়েছে এবং এই বছর আমাদের কোন স্ট্র্যাটেজিতে পড়লে এবং কত নাম্বার আনলে কাট অফটা কীভাবে যেতে পারবে সেটা আমরা ডিটেলস আলোচনা করব, একদম লাইভ প্রুফ ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওতে আমার সাথে দেখতে থাকো যে কত ইজি ব্যাপার এই কাট অফ ক্লিয়ার করতে। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রি এক্সাম যে কাট অফ আমি নিয়েছি এখানে, যেখানে স্টেট, জেনারেল, ওবিসি এবং এসসি এসটি। প্রথমে মহারাষ্ট্রে কাট অফ ছিল জেনারেলের ক্ষেত্রে 71.75 এবং ওবিসির ক্ষেত্রে 71 এবং এসসি এসটির ক্ষেত্রে একটু কম গেছে। ইউপির ক্ষেত্রে যেখানে কাট অফ সব থেকে বেশি থাকে, কিন্তু এখানে কাট অফ গিয়েছে কত 60, অর্থাৎ 60.5 এবং ওবিসি ক্ষেত্রে 60, এসসি এসটি ক্ষেত্রে কিছু কম কাট অফ গেছে। কিন্তু এই কাট অফটা কম কেন গেছে? কারণ এখানে ভ্যাকেন্সি অনেক বেশি ছিল, প্লাস 1700 মতো ভ্যাকেন্সি ছিল, এই জন্য কাট অফ কম গেছে। এবং হরিয়ানা ক্ষেত্রে যেখানে 58 কাট অফ গেছে জেনারেলের ক্ষেত্রে, ওবিসি ক্ষেত্রে 58 এবং এসসি এসটি ক্ষেত্রে 54 কাট অফ গিয়েছে। রাজস্থানে যদি দেখা যায় তাহলে রাজস্থানে কাট অফ গিয়েছে 57.57 এবং ওবিসি ক্ষেত্রে 57 এবং এসসি এসটি ক্ষেত্রে কিছু কম কাট অফ আছে। সেক্ষেত্রে আমরা কলকাতার দেখব যে কলকাতার যে কি কাট অফ গেছে। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, যে কলকাতা কাট অফ গেছে 80, জেনারেলের ক্ষেত্রে, ওবিসি ক্ষেত্রেও সেম কাট অফ এবং এসসি এসটি ক্ষেত্রে কিছু কম কাট অফ গিয়েছে। কারণ এত হাই কাট অফ কেন গেছে? এই হাই কাট অফ গেছে যে এর এগেনস্টে ভ্যাকেন্সি ছিল 114, তাই 114 এর ভ্যাকেন্সিতে তোমাদের কাট অফ 80 গেছে। প্রিভিয়াস ইয়ার্সে দেখতে পারো, কিন্তু এবছর কাট অফ এত বেশি যাবে না। এই কাট অফ তোমাদের মোটামুটি 70 নিচেই থাকবে, কারণ এবছরে ভ্যাকেন্সি কত আছে 1380। দেখো তোমার 1380 তাহলে কত গুণা বেশি? 1380 মানে হচ্ছে কত গুণা বেশি তোমাদের ভ্যাকেন্সি আছে। তাই তোমাদেরকে বারবার বলছি যে ভ্যাকেন্সি, এত বেশি ভ্যাকেন্সি তোমরা হাতছাড়া করবে না। এবং মেন্সের ক্ষেত্রে কলকাতার কাট অফ গিয়েছিল 70 আশেপাশে, ও জেনারেলের ক্ষেত্রে এবং ওবিসির ক্ষেত্রে 70 এবং এসসি এসটি ক্ষেত্রে কিছু কম কাট অফ। মহারাষ্ট্রে 62 কাট অফ গিয়েছে এবং ইউপিতে 60 কাট অফ এবং হরিয়ানাতে 61 কাট অফ। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এবছর ভ্যাকেন্সি অনেক বেশি আছে, অর্থাৎ 1380টি ভ্যাকেন্সি আছে, তাই এবছর কাট অফ 80 যাবে না, আর এটা কাট অফ তোমার 60-র আশেপাশেই থাকবে। 60-র আশেপাশেই তোমার কাট অফ তোমরা দেখতে পাও। প্রি কাট অফ যদি 60 পেয়ে যাও তাহলে তোমাদের প্রি ক্লিয়ার হয়ে যাবে। এবং মেন্স তোমাদেরকে 70, 80ও দরকার পড়বে না, 70 যদি নিয়ে আসো তাহলে তোমরা মেন্স এক্সাম তোমরা পাস হয়ে যাবে। তাই তোমরা এটা কিভাবে পাবো সেটা আমরা দেখব। এসো তাহলে আমরা দেখে নিলাম যে প্রিভিয়াস ইয়ার কাট অফ কত ছিল। এবার আমরা দেখব যে প্রি এক্সাম প্যাটার্ন কি কি হয়, যেখানে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং এই যে 3টি সাবজেক্ট হয়, এই 3টি সাবজেক্ট আসে। তো 3টি সাবজেক্টে কি কি থাকে? ইংলিশের ক্ষেত্রে 30টি কোশ্চেন থাকে, 30 মার্কসের কোশ্চেন থাকে এবং 20 মিনিট সময় দেওয়া হয়। যেখানে ম্যাথের ক্ষেত্রে তোমাদের 35টি কোশ্চেন থাকে 35 মার্কসের এবং সেখানেও 20 মিনিট সময় দেওয়া হয়। রিজনিং ক্ষেত্রে 35টি কোশ্চেন থাকে 35 মার্কসের, সেখানে 20 মিনিট সময় দেওয়া হয়। টোটাল তোমাদেরকে 100টি কোশ্চেন 100 মার্কসের থাকে এবং 1 ঘন্টা সময় দেওয়া হয়। এখানে দেখব যে আমাদের জেনারেল ইংলিশের ক্ষেত্রে সাধারণত ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট যারা গ্রাম বাংলা স্টুডেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তাদের ইংলিশ একটু ডাউন থাকে। তাই সেখানে বলবো যে আমরা যে 30টি মার্কসের 30টি কোশ্চেন থাকে, সেখানে আমরা যদি 15 আনতে পারি, অর্থাৎ অর্ধেক মার্কস যদি আনতে পারি, তাহলে আমাদের এনাফ। এবং ম্যাথসের ক্ষেত্রে যদি আমরা এই 35টি যে কোশ্চেন আছে তার মধ্যে 25 কঠিন কিছু আসে না, যদি তোমরা বদমাস রুল ফলো করো, বদমাস রুল ফলো করলে তোমাদের 20 মার্কস তো এমনিতে এসে যায়। তাই তোমরা যারা এই অবজেক্টিভ ম্যাথমেটিক যারা কোশ্চেন এই বইটি যারা পড়ে থাকবে বা এই বইটা যারা ক্লিয়ার করে নেবে, তাদের ম্যাথসে কোথাও কোনো ডাউট থাকবে না। এই বইটা যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের কোথাও ম্যাথসের লাগবে না, আটকাবে না। এবং আমি যাদেরকে গাইড করেছি
তারা মোটামুটি 25 থেকে 30 মার্কস ইজিলি নিয়ে আসতে পারে। রিজনিং এর ক্ষেত্রে শুধুমাত্র 20 মার্কস আনতে হবে। 35টি কোশ্চেনের মধ্যে 20 মার্কস আনতে হবে। রিজনিং তোমরা 20 মার্কস তোমরা ইজিলি আনতে পারবে। অর্থাৎ কাট অফ তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি তাহলে দেখো এখানে এখানে 60, তাহলে কিভাবে আনবো? কেউ যদি ভালো স্টুডেন্ট একটু হও, যদি তোমরা ইংলিশটা ভালো তোমরা যদি বোঝো জানো, তাহলে এখানে 15 থেকে তোমরা 20 মার্কস আনতে পারবে। তাহলে 20 মার্কস যদি আনো সেখানে আরো বেশি তোমাদের নাম্বার আসবে। যেখানে আরেকটা বলে দিচ্ছি যে 1-4 এখানে নেগেটিভ দেওয়া আছে, যদি 4টা ভুল করো তাহলে 1 মার্কস কাটা যাবে। এবং মেন্স এক্সামে কিভাবে তোমরা করবে, মেন্স এক্সামে দেখো তোমাদের এখানে বলেছি মেন্স এক্সাম তোমাদের 70 যদি নিয়ে আসো তাহলে তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। যেখানে জিএ এবং ফাইন্যান্সের উপরে আসে, ধরো 50টি কোশ্চেন আছে, এখানে আমি নিয়েছি শুধুমাত্র 50টি কোশ্চেন আছে, 50 মার্কস আছে, 35 মিনিট সময়। এখানে সব থেকে তোমার কম সময় লাগবে, 35 মিনিট সময় লাগবে না। তোমরা এখানে 15 মিনিটের মধ্যে তোমরা 20 থেকে এখানে 25 মার্কস তোমরা তুলে নিতে পারবে। এটা ইজি থাকে, খুবই ইজি থাকে, কোনো অসুবিধা হবে না। আবার ইংলিশে আসি, যে ইংলিশ তোমাদের 40টি কোশ্চেন থাকবে, 40 মার্কসের কোশ্চেন থাকবে, 35 মিনিট সময় দেওয়া হবে। সেই 35 মিনিট সময়ে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আবার বলছি যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট তারা একটু কমজোর তো ইংলিশে হয়ে থাকে, যারা ইংলিশে কমজোর হয়ে থাকে তাদের শুধুমাত্র 40-এর মধ্যে 15 যদি তোমরা তুলতে পারো, যদি ভালো কেউ পাও তাহলে তারা 20 মার্কস তুলবে, অবশ্যই তুলবে, কোনো অসুবিধা নেই, তেমন কিছু কঠিন থাকে না। ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্স বলেছি যে ম্যাথসের ক্ষেত্রে বলেছি যে বইটা যদি ফলো তোমরা করো তাহলে কোনো অসুবিধা তোমাদের নেই। এই বইটা থাকলে তোমাদের বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। এবং রিজনিং এর ক্ষেত্রে দেখো এটা ওই ছায়া প্রকাশনীর একটা বই, এটা খুব বাংলাতে দেওয়া আছে, খুব ভালো বই। এটা তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা ইজি রিজনিং এর ক্ষেত্রে কোনো কোথাও তোমাদের আটকাবে না। ইংলিশ ক্ষেত্রে এই যে কিরণ পাবলিকের ক্ষেত্রে তোমরা যে বইটা দেখছো ইংলিশের, এইটা খুবই ভালো বই। এখানে এসএসসি লেখা আছে, কিন্তু এই যে চ্যাপ্টারগুলি এখানেও আসে, এখানেও ইংলিশের ক্ষেত্রে সেম আসবে। এসএসসি আর যে ব্যাংক সেখানে একই রকম আসে, যেমন কমন এরর, তারপর ডাইরেক্টিভ ইনডাইরেক্টিভ, ক্লজ টেস্ট, কম্প্রিহেনশন টেস্ট, এগুলি এসএসসির মতোই আসে। যারা এবছর ফর্ম ফিল আপ করছো, নতুন ফর্ম ফিল আপ করছো, যারা বিগিনার, তাদের জন্য বলে দিচ্ছি, তারা শুধু এই যে 1-1.5 মাস সময় রয়েছে, এই 1-1.5 মাস সময়ের মধ্যে তোমরা এই যে কিরণের দেখছো প্র্যাকটিস বুক, এই যে কিরণের জীবন দেখছো একটা প্র্যাকটিস বুক, এখানে আরেকটা বই রয়েছে প্র্যাকটিস বুক। এই প্র্যাকটিস বুকগুলি তোমরা যদি ভালো করে 1-1.5 মাস পড়ে নাও তাহলে তোমরা অবশ্যই ইজিলি তোমরা এই। এবং আসি ম্যাথের ক্ষেত্রে এখানে দেখো 25টি কোশ্চেন আছে, 50টি কোশ্চেন আছে, 50 মার্কের, যেখানে 45 মিনিট সময় দেওয়া হবে, অনেক বেশি সময় দেওয়া হবে, 45 মিনিট সময় দেওয়া হবে। তোমরা 25 থেকে 30 মার্কস তোমরা ইজিলি নিয়ে আসতে পারবে, 25 থেকে 30 মার্কস তোমাদের ইজিলি চলে আসবে। রিজনিং এর ক্ষেত্রে এখানে দেখো 50টি কোশ্চেন আছে, 60 মার্কসের কোশ্চেন আছে, এখানে 45 মিনিট সময় দেওয়া আছে। যারা প্রিপারেশন লেগে আছো তারা তো বুঝতে পারছো যে এখানে রিজনিং কেমন আসে, তাই সেখানে আমি এখানে ধরেছি 50টি কোশ্চেনের মধ্যে তোমরা যদি 25 মার্কস নিয়ে আসতে পারো, মাত্র 25 মার্কস আনতে পারো, 25 মার্কস ইজিলি চলে আসে এখানে তোমরা, তাহলে তোমরা দেখবে এখানে 80 থেকে 90 তোমরা মার্কস পেয়ে যাচ্ছ, ইজিলি মার্কস পেয়ে যাচ্ছ। শুধুমাত্র একটুকু এই স্ট্র্যাটেজিতে পড়তে হবে। এবার কত ঘন্টা পড়বে, এখানে আমরা যদি ধরে নিই, প্রিতে 3টি সাবজেক্ট আছে, শুধু আছে ইংলিশ আছে, ম্যাথ আছে এবং রিজনিং আছে। তাহলে 3টি বই পড়তে হবে, যেখানে 3-2-3 এই স্ট্র্যাটেজিতে যদি পড়ো, এটা 3 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা এবং রিজনিং একটু যদি 3 ঘন্টা একটু পড়ে নাও, তাহলে তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে আরেকটি যদি যোগ করে নাও সাবজেক্ট, সেটা হচ্ছে জিএ ফাইন্যান্স। যে কোনো একটা তোমরা যদি জেনারেল নলেজে বই কিনে রাখো, সেখানে এটা তোমার কভার হয়ে যাবে। এখন একটা কথা বলি, যারা কলকাতা আশেপাশে স্টুডেন্ট, তাদের জন্য কোথায় পড়াশুনো করবে, দেখো অনলাইনেও তোমরা পড়াশুনো করে নিতে পারবে, প্রিপারেশন করে নিতে পারবে অনলাইনে শুধু। সেখানে তোমাদের আরেকটা কথা বলে দিই যে তোমাদের কোনো পেড কোর্স কেনার কোনো দরকার পড়বে না।
ফ্রি ইউটিউব কোর্স ভিডিওগুলি আছে, সেখানে তুমি পেয়ে যাবে। শুধুমাত্র যে বইগুলি বললাম সেই বইগুলি যারা ফলো করো এবং এই স্ট্র্যাটেজিতে যদি পড়াশোনা করো। আমাদের স্ট্র্যাটেজি আমরা দেখেছি যে যখন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যখন পড়াশোনা করেছি তখন 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করছি, সেই পড়াশোনা করতে লাগবে না। এখানে মাত্র 6 থেকে 8 ঘন্টা, 8 ঘন্টা যদি তোমরা পড়াশোনা করো তাহলেই তোমাদের এই এক্সাম ক্র্যাক হয়ে যাবে। কলকাতার আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তাহলে স্যার বা ইনস্টিটিউট রয়েছে, যেখানে একটা নাম দেখো, এখানে ইংলিশের ক্ষেত্রে সব থেকে ভালো। যারা বিগিনার বা প্রিপারেশন নিচ্ছ, কোনো কারণের জন্য তোমরা হয়তো 0.5 বা 0.25-এর জন্য কেটে যাচ্ছ, তাদের জন্য বলে দিচ্ছি। তারা কি করবে, তারা ইংলিশে যদি একটু কমজোর হয়ে থাকো, তারা ইংলিশের ক্ষেত্রে এই স্যার অথবা অরুণরতন ভূঁইয়া যে একটা স্যার রয়েছে বেলঘরিয়া আছে, এই কাছে তুমি পড়াশোনা করতে পারো, খুব ভালো স্যার। এবং বেলঘরিয়াতে আরো অনেক স্যার রয়েছে, তাদের কাছে তুমি পড়াশোনা করতে পারো। এবং ম্যাথের ক্ষেত্রে বলি, ব্যারাকপুরের আশেপাশে যারা আছে বা ব্যারাকপুরে যারা পড়াশোনা করছো, বোস ইনস্টিটিউটে বলে একটা কোচিং সেন্টার রয়েছে, সেখানে তোমরা পড়াশোনা করতে পারো। তাহলে বুঝতে পারছো। এবং রিজনিংয়ে রইলো, রিজনিং কথাটা হচ্ছে, রিজনিং ক্ষেত্রে তোমাদের আমি যতটুকু মনে করি যে রিজনিংয়ের জন্য কোনো কোচিং ইনস্টিটিউট জয়েন করার কোনো দরকার পড়ে না। ওই বই ফলো করলে এবং যদি একটুকু ইউটিউব যদি দেখে নাও তাহলে তোমাদের রিজনিংটা কমপ্লিট হয়ে যাবে। কারণ রিজনিংটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে নিজেরকে মাইন্ডে সেটা বসাতে হবে। এই স্ট্র্যাটেজিতে তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমাদের এখানে 80 থেকে 90 মার্কস তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের দরকারই পড়বে না, অত মার্কস দরকারই পড়বে না। এর থেকেও যদি ধরো তোমরা যদি কেউ ইংলিশে ধরো একটু কমজোর আছো, 15 মার্কস যদি না আনতে পারো, ধরো 10 মার্কস নিয়ে এলে, তাহলেও চলে যাবে। 10 পেলে না, 7 পেলে না। কারণ এখানে হচ্ছে সেকশনাল, সব থেকে বড় কথা সেকশনাল কাট অফ নেই যে ইংলিশে তোমাকে 10 আনতে হবে, ম্যাথে এত আনতে হবে, এসব কিছু নেই। তুমি ইংলিশে কম পেলে অন্য সাবজেক্টে তোমরা বেশি নিয়ে আসবে, তাহলে তোমাদের এটা হচ্ছে টোটাল কাট অফ আছে। সেকশন কাট অফ যেহেতু নেই সেহেতু খুবই ভালো কথা। তাই বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে কি স্ট্র্যাটেজিতে পড়বো, কোন বই ফলো করব, কোথায় পড়বো, এগুলি তোমাদের বলে দিলাম। আর একটা কথা বিশেষ করে বলে দিই যে তোমরা জব লোকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তারা ওয়েস্ট বেঙ্গল থেকেই ভরবে, কারণ তোমাদের এলএফটি টেস্ট একটা থেকে যাচ্ছে। অন্য স্টেটে তোমরা যদি ভরো তোমাদের এলএফটি টেস্ট দিতে হবে, তাই এলএফটি টেস্টের জন্য অন্য স্টেটে ভরো তাহলে তোমাদের এলএফটি টেস্ট দিতে হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ভরো তাহলে হয়ে থাকো তাহলে তোমাদের এলএফটি টেস্ট দিতে হবে না। আর একটা কথা বলা হয়েছে, তোমরা যে স্টেটের হয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, সে স্টেটে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো তাহলে তোমাদের এলএফটি টেস্ট দিতে হবে না। আশা করি বন্ধুরা, ভাই বোনেরা, তোমরা সমস্ত কিছু তোমাদের ডিটেইলস ক্লিয়ার হয়ে গেছে। যারা এখনো ফর্ম ফিল আপ করো তারা ফটাফট ফর্ম ফিল আপ করে ফেলো। 7 জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ ডেট আছে। তোমরা ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। জয় হিন্দ।